আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? বালিশিরা রিসোর্টে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। আজ আমরা এখান থেকে চলে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই নীল শাড়ি পরে রিসোর্টের আনাচে কানাচে আমি আর তোমাদের ভাইয়া ঘুরে বেড়াচ্ছিলাম আর ফটোশ্যুট করছিলাম। রিসোর্টটা এত সুন্দর, যেহেতু চলে যাব তাই ভাবলাম যে কিছু ছবি তুলে নিই। যেই ভাবা সেই কাজ। এই সময় আমি যখন হাঁটছিলাম, আমি আসলে জানি না তোমাদের ভাইয়া পিছন থেকে আমাকে ভিডিও করছে। তো যে আমি ড্রেস চেঞ্জ করে দেন আমরা সপরিবারে চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে। এখানে বাফেট ব্রেকফাস্ট ছিল, অনেক কিছু ছিল। লুচি, ছোলে ভাটোরা ছিল, খিচুড়ি, মুরগির মাংস, তারপর ওটসের পায়েস ছিল, ফিরনি ছিল, কলা, তারপর প্যানকেক, ব্রেড, জেলি, আর অনেক কিছু অ্যাজ ইউজুয়াল যা থাকে। জুস ছিল, পানি ছিল, ইভেন এগ স্যুপ ছিল। তো আমি আমার ক্ষুধা ছিল তাই আমি খিচুড়ি আর চিকেনটাই আগে নিয়েছি। সাফামনি ব্রেড আর জেলি খাচ্ছে, প্যানকেক নিয়ে নিয়েছে, অ্যাপেল নিয়ে নিয়েছে। তো খিচুড়িটা আসলে অনেক মজা ছিল। দেন আমরা চলে যাওয়ার আগে প্রাইভেট সুইমিং পুলে বাচ্চারা অনেকবার অনেক সময় ধরে গোসল করেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। কিন্তু এটা হলো রিসোর্টের বড় সুইমিং পুলটা, যেখানে ওরা গোসল করেনি। তো যাওয়ার আগে ব্রেকফাস্ট করার পর ওরা এখানে একটু সাঁতার কেটে গোসল করে নিচ্ছে, এনজয় করতে এসেছে, তাই আমিও আর বাধা দিইনি। এখানে ওদের বাবা সহ ওরা নেমে গেছে আর আমি বসে বসে পা ভিজাচ্ছিলাম আর ওদের ফুটেজ নিচ্ছিলাম। সুইমিং পুলের পানিটা দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক বড় ছিল, পরিষ্কার ছিল। এক পাশে সুইমিং পুল আর আরেক পাশে পাহাড়ের ভিউ, অনেক সুন্দর লাগছিল। আর দুই মেয়ে আর বাবা মিলে তো সেই এনজয় করছে। একটু পরে আমরা 12টা বাজে বালিশিরা রিসোর্ট থেকে চেক আউট করে নিব এবং আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড সেলিম রিসোর্ট। সেটা আদি নীলকণ্ঠ চা কেবিনের ওই পাশে এটা পড়েছে। তো এই তো যাওয়ার সময় সেই ভাইরাল রাস্তাটি ফুটেজ নিতে নিতে চলে আসলাম আমরা রিসোর্টে। তো আমরা যেহেতু বালিশিরা রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসেছি, এই যে এখানে ওদের সুইমিং পুলটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলছিলাম, সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করারও তেমন কোনো ইচ্ছা নেই আর আমরা মোটামুটি একটু টায়ার্ড, যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, ফটোশ্যুট করা, তারপর আবার বিভিন্ন অ্যাক্টিভিটিসও করেছি, অনেক কিছু এখনও শেয়ার করা হয়নি। তো আমরা এখানে এসে আমরা চিন্তা করেছি যে আমরা কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেব। দেন ঘুম থেকে উঠে আমরা একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। এই তো ততক্ষণে একটি বৃষ্টি স্নান হয়ে গেছে পুরো শ্রীমঙ্গলে, গাছগুলো ভিজে ভিজে আছে আর প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। রাবার বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম রিজিক রেস্টুরেন্টে। সেখানে আমরা প্রায় তখন 4টা বেজে গেছে, কিন্তু হালকা পাতলা দুপুরের খাবার আসলে খাবো না ভেবেছিলাম, না খেয়ে হয় না। এখন দেখছি যে একটু ক্ষুধো ক্ষুধো লেগেছে, তো খাবার খাবো। আর আমাদের শ্রীমঙ্গল থেকে ঢাকা ব্যাক করার জন্য টিকিট করতে হবে, সেই টিকিট করব। তো এই যে প্রকৃতি দেখতে দেখতে আর ফুটেজ কালেক্ট করতে করতে আমাদের অটো চলছে শ্রীমঙ্গলের শহরের দিকে। তো গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই রিজিক রেস্টুরেন্টে। এখানে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে 80% পর্যটক এখানে খাওয়া দাওয়া করে। আমার হাতে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের ঘড়ি। সে পড়তে চাচ্ছিল না, তাই আমি হাতে পরে ঘুরছি। আমরা ভর্তা প্লেটার নিয়েছিলাম, সাথে ছুরি শুটকি নিয়েছি। ভর্তা প্লেটারে 5 রকমের ভর্তা ছিল, ছুরি শুটকি প্লাস আমরা কালো ভুনা নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আদি নীলকণ্ঠ টি কেবিন বধ্যভূমির এখানে চলে এসেছি একটু ঘোরাফেরা করে দেখার জন্য। আমরা আজকে আমাদের রিসোর্টের আশেপাশে শ্রীমঙ্গল শহরে যে জায়গাগুলো আছে ঘুরে দেখার মতো, সেখানেই ঘুরছি। কাল আমরা লং ডে ট্রিপে যাব, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ঘুরবো।
তো এখানে এসে যেটা দেখলাম, এখানে পর্যটকরা আছে কিন্তু স্থানীয় লোকজন বেশি ঘুরতে আসে। সুন্দর খোলামেলা নিরিবিলি পরিবেশ, অনেকেই এসে বসে বসে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ঘাস, বড় বড় ঝাউ গাছ। আর এই জায়গাটার কথা, এখানে যুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন, মূর্তি, ভাস্কর্য আমরা এসে দেখেছিলাম। আর এই তো আমরা ঘুরে চলে যাওয়ার সময় এখানে ঝর্ণার ফোয়ারাটা ছেড়ে দিয়েছিল। যাওয়ার সময় এই ফোয়ারাটা অফ ছিল, তা আমি ফোয়ারাটা দেখে একটু ফুটেজ নিচ্ছিলাম। আর এই যে আমার দুষ্ট বুড়ি আমাকে একটি ফুল এনে দিয়েছে, আমি একটু ফুল সহ ভিডিও করছি। এই রাস্তার পাশ দিয়ে একটি নালার মতো পানি এখানে যাচ্ছে, ঝিরি বা নালা যে যাই বলেন, দেখতে খুবই ভালো লাগছিল। ব্রিজের নিচ থেকে এভাবে স্রোত বয়ে যাচ্ছে। তো আমরা এখানে ঝর্ণার পাশে একটু সময় দাঁড়িয়েছিলাম। আর বাচ্চাদের বাবা তাদের সব কিছু চুল একটু এলোমেলো হয়ে গেছে, একটু ঠিক করে দিল। দেন আমরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই তো এখানে আমরা অটো থামিয়ে একটু আনারস খেয়ে নিলাম। শ্রীমঙ্গল যারা ঘুরতে আসে রাস্তার পাশে এভাবে আনারস বিক্রি করে, সেই আনারস খায়নি এমন মানুষ খুব কমই আছে। এখানকার আনারস অত্যন্ত মিষ্টি। পর্যটকরা যারা ঘুরতে এসেছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারস খাচ্ছে। আর এই চা বাগানটি সম্ভবত ফিনলের যে চা বাগানটি সেটি। তো এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাদের অটো ছুটে চলেছে আদি নীলকণ্ঠ টি কেবিনের দিকে। এই জায়গাটা সব সময় অনেক জমজমাট থাকে। আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম, গ্র্যান্ড সেলিম রিসোর্ট, সেই রিসোর্টে যেতে হলে আদি নীলকণ্ঠ টি কেবিনটি ক্রস করেই যেতে হয়। তো এখানে আমি কিছু জিনিসপত্র দেখছিলাম, বিভিন্ন ধরনের থ্রি পিস, বেডশিট, ব্যাগ, অনেক কিছু ছিল। দেখে আমরা চলে গিয়েছি আমাদের রিসোর্টে। তো রিসোর্টের এই যে আশপাশে সবাই সুইমিং পুলে গোসল করছে। আর এই তো আমি একটু ফুটেজ দেখাচ্ছি। বালিশিরা রিসোর্টটা অনেক সুন্দর ছিল। আর গ্র্যান্ড সেলিম রিসোর্টটা অনেক বিল্ডিংয়ের মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে। আর বাহিরে এখনও অনেক কাজ চলছে। অল্প বাজেটের মধ্যে এই রিসোর্টটি সুইমিং পুল আছে, প্লেগ্রাউন্ড আছে, সাথে ব্রেকফাস্ট আছে দুইজনের। সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ আমরা 2 দিনের জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টে স্টে করেছিলাম, পার ডে 4000 টাকা করে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা চাইলে এখানে রাতে বারবিকিউ করতে পারেন। ছাদের পরিবেশটা অনেক সুন্দর। এই ভিউটি ছাদ থেকে নেওয়া, ধানি জমি, তারপর চা বাগান, আর উপরে রাবার বাগান, এর উপরে নীলাকাশ, সাদা মেঘের আনাগোনা। দেখতে অনেক ভালো লাগছিল। সবুজ দেখে আমি তো হাঁ করেছিলাম, এত সুন্দর। আর এই হলো ছাদে বসার জায়গাগুলো, খুব সুন্দর। টায়ারের উপরে এভাবে করে ওরা করেছে। আর একটি দোলনা ছিল যেখানে চাইলে আপনি শুয়ে শুয়ে এভাবে দোল খেতে পারেন। বাচ্চারা অনেক টায়ার্ড ছিল, তাই ওরা এখানে শুয়ে শুয়ে দোল খাচ্ছিল। আর আমরা সবুজের মাঝে একটু ফটোশ্যুট করে নিলাম। দেন মাঝখানের ফটোগুলো আর নেওয়া হয়নি, মাঝখানের সময়গুলো। আমরা রাতে বের হয়েছি আবার রাতের খাবার খাওয়ার জন্য। তো পথে মধ্যে একটি চা বাগান থেকে আমাদের রিলেটিভদের জন্য চা কিনে নিচ্ছি। আমরা কোনো প্যাকেট ধরে চা পাতা কিনিনি, আমরা ভালো চা পাতা দেখে, এই যে দেখুন বস্তায় বস্তায় অনেক চা পাতা, সেখান থেকে বাছাই করে আলাদা প্যাকেটজাত করে মোটামুটি শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি সবার জন্য চা পাতা কিনছিলাম। আমি তো সেই লেভেলের টায়ার্ড, বসে বসে ঝিমাচ্ছি আর দেখছি। বাচ্চারা আর সাফার বাবা মিলে এই যে চা পাতার দোকানের আশেপাশে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।